বাইরে যা কি করবো এই সকল লোক। শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো আজ সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু গেটে তালা দিয়ে রেডি হয়ে মা ছেলে দুজনে কিন্তু বেরিয়ে পড়েছি বাবার বাড়িতে যাব বলে। তো জামাই ষষ্ঠীর যে ব্লগটা সেটা কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গতকাল আমি শেয়ার করতে পারিনি নানা ব্যস্ততার কারণে, তাছাড়া ঋদ্ধিষের শরীরটাও ভালো ছিল না সেই জন্য। আর আগে থেকেই দেখো আমি কিন্তু সাইকেলটা দাঁড় করিয়ে রেখেছিলাম, আর বাবার বাড়ি তো খুব কাছেই, তাই জন্য দেখো সাইকেলে বসা যা আর বাবার বাড়িতে চলে আসা তা। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি। আর ওইদিকে বাবা বসে কিন্তু লুচি বেলছে, মা হেল্প করে দিচ্ছে, মাও রান্না বান্না করছে। তো যাই হোক, আমার কিন্তু ভাই নেই, তোমরা যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু জানো। তো আমরা দুই বোন, দিদি আর আমি। তো আমার যে মানে বরকর্তা উনি কিন্তু আসতে পারেনি, মানে নানা কাজের ঝামেলায় কিন্তু আসতে পারেনি। কিন্তু জামাইবাবু এসেছে, এই যে দেখো। আর ঋদ্ধিষ জামাইবাবুর কোলে বসেছে, আর মা কিন্তু সবাইকেই আশীর্বাদ করছে, যে জামাইবাবু বলে শুধু জামাইবাবুকে আশীর্বাদ করছে, বরণ করছে এরকম নয়, মানে সবাইকেই কিন্তু মানে ফোঁটা দিচ্ছে, সবাইকেই কিন্তু মাথায় তাপ দিচ্ছে। তো যাই হোক দেখো, এই যে ঋদ্ধিষ জামাইবাবুর কোলে বসে রয়েছে, পাশে কিন্তু সুমনও রয়েছে, শ্রুতি এই যে দাঁড়িয়ে রয়েছে, আর এই যে দেখো দিদি। তো আমরা কিন্তু পরিপাটিভাবে সেজে গুজে থাকি না, আমরা তো একদম প্রত্যন্ত গ্রামের। তো যাই হোক, সেইখানকার থেকেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা। ছোটোখাটোর ওপরে কিন্তু এইভাবেই কিন্তু জামাই ষষ্ঠী আমাদের পালন হয়, কিন্তু এইগুলোর মধ্যেও না আমরা ভীষণ পরিমাণ আনন্দ করি, ভীষণ পরিমাণ আনন্দটা খুঁজে পাই। তো যাই হোক দেখো, সুমনকে মা একটু মানে আশীর্বাদ দিয়ে দিল, আর এদিকে সবাইকে কিন্তু দেখো প্রদীপের তাপটা দিয়ে দিল। তো যাই হোক, এখন তো খাওয়া দাওয়ার পালা, আর এখন বাজে কিন্তু সকাল 10টা। তো এখন কিন্তু সবাই মিলে টিফিন করব। আর জামাইবাবু মানে এখানে এসে জানতে পারলাম যে জামাইবাবু কিন্তু দুপুরে থাকবে না। আর জামাইবাবু এখন বসে কিন্তু খেতে বসে কিন্তু সবার সঙ্গে গল্প করছে, আর আমাকে বলছে এই যে দেখো মানে মুসলিমদের বিয়ে কীরকম হয় সেটাই কিন্তু বলছে। আর এই দিকে দেখো জামাইবাবুকে কিন্তু টিফিন দিয়ে দেওয়া হয়েছে, মানে মিষ্টি ফল যা যা থাকে ওইগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো জামাইবাবু তো একা খেতে পারবে না, তো সবাই মিলে কিন্তু খাচ্ছি। আর ওই দিকে বাবা কিন্তু কাজকর্ম একটু করছে, আর এই দিকে মা খালি জিজ্ঞাসা করছে কে কি খাবি বল, কার কোনটা কম হলো, মানে যেরকম যা হয় বাড়িতে সেইগুলোই। সবার এখন টিফিন খাওয়া হয়ে গেছে, তবে কি আমি কিন্তু মুড়িই খেয়েছি। তো যাই হোক, আমার কিন্তু লুচি টুচি এসব ভালো লাগে না, আর এত পরিমাণ গরম পড়েছে সেই জন্য আমি কিন্তু খাইনি। তো যাই হোক দেখো, জামাইবাবু কিন্তু এই মোরগটা এনেছে, তো এটা কিন্তু দেশি মুরগি, তো এর মাংসের ঝোলের যে স্বাদ এটা কিন্তু অন্যান্য মাংসের থেকে একদম অন্যরকম, মানে দারুণ স্বাদের। তো জামাইবাবুর বাড়ির কাছ থেকে কিন্তু এই মুরগিটা মানে মুরগিটা আনা হয়েছে, আর বাবা কিন্তু বিল পেমেন্ট করে দেবে। তো যাই হোক দেখো, আর যেহেতু এটা নর মোরগ, তো সেই কারণে দেখো মানে ঠোঁট কুপিয়ে দেবে বলে দিদি কিন্তু ভয়ে ছেড়ে দিয়েছে, আর ও কিন্তু লাফ মেরে নিচে এসে পড়েছে। তো যাই হোক, এটা কিন্তু দোকানে নিয়ে যাবে বলে মানে কাটাই করতে কথা হচ্ছে, কিন্তু এত পরিমাণ আজকের দোকানে ভিড়, মাংস দোকানে, তো সেই কারণে বেলাও অনেকটা হয়ে যাবে। তো সেই জন্য আমি আর এই যে দেখো দাদা, মানে আমার জেঠুর ছেলে দাদা, দুজন মিলে কিন্তু কেটে কুটে এখন দেখো পুরোটা ফ্রেশ করে নিয়েছে। আর মুরগিটা কিন্তু প্রায় 3.5 কিলো মতন রয়েছে, আর এই হচ্ছে মোট মাংসটা এটা পড়েছে। তো একটা ছোট্ট গামলিতে কিন্তু নুন হলুদ দিয়ে তেল দিয়ে কিন্তু মাখিয়ে রেখে দিচ্ছি, আর মা ওইদিকে কিন্তু রান্না বান্না করবে। তো আমি বাড়িতে জানি যে কি মানে আমার বরমশাই তো আসবে না, কিন্তু জামাইবাবু থাকবে, কিন্তু জামাইবাবু বলল যে কাজে বেরিয়ে যাবে।
জামাইবাবুর কাঠ সার্ভিসের মানে ব্যবসা রয়েছে, তো সেই জন্য কিন্তু এখন ভাড়া আসতেই বলল যে বেরিয়ে যাবে। আর তো সেই জন্য মনটাও খারাপ হলো যে বড় আসতে পারলো না, এদিকে জামাইবাবুও থাকলো না। আসবে সে 3টে-4টে হয়ে যাবে, তখন তো আর দুপুরের খাওয়াটা খাবে না। তো সেই জন্য দুপুরে কিন্তু বিশালভাবে পরিপাটিভাবে কিন্তু আয়োজন আর করা হয়নি, কারণ যেহেতু দু জামাই উপস্থিত নেই, তো সেখানে দু মেয়ে আছে, তো সেই জন্য কিন্তু আর বেশি কিছু ভাজা ভুজি এইসব কিচ্ছু হয়নি। তো মাংসের ঝোল, পটল ভাজা, দই, এইগুলোই ছিল, মিষ্টি, মানে এগুলোই, মানে খুব সিম্পল খাওয়া দাওয়ার এইগুলোই ছিল। কারণ বাচ্চা কাচ্চা বেশি তরকারি, চচ্চড়ি বা ভাজা এইসব পছন্দ মানে করছে না, ওরা খাবে না বললো। তো সেই কারণে কিন্তু স্রেফ মাংসের ঝোল ভাত। আর এইদিকে দেখো জামাইবাবু কিন্তু নেই। এখন বাজে কিন্তু 6টা, মানে 6টা বাজতে 10 মিনিট বাকি। তো যাই হোক, আমি দেখো এই যে বেরিয়ে পড়েছি। আসার সময় যে শাড়িটা পরেছিলাম ওইটা কিন্তু আর এখন পরিনি। আর এখন কি অবস্থা দেখো, মানে প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড পরিমাণে আজকের মানে খুব গরম গেছে। তো সেই কারণে সারাদিন যে কি করলাম না করলাম মানে শেয়ার করতে পারলাম না। টুকটাক যেটুকুনি পেরেছি শেয়ার করেছি, আর থাকবো না, এত গরমে থাকা যায় না। তো যাই হোক, ঋদ্ধিস এগিয়ে গেছে ওর খাঁচাটাকে নিয়ে, আর আমিও এখন বেরিয়ে পড়বো। আর এটা হচ্ছে মায়ের শাড়ি, মানে ছাপা শাড়ি। তো এখান থেকে এইটুকুনি যাব বলে আমি কিন্তু আর ওই কাপড়টা পরিনি। তো যাই হোক, বাড়ি যাই, গিয়ে তোমাদের সঙ্গে যদি কথা বলতে পারি ওইখানে গিয়ে বলবো, নাহলে কিন্তু ভিডিওটা এখানকার মতনই শেষ করব। তো চলো, এখনকার মতন টাটা। দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, আর এখন বাজে কিন্তু 6টা 10। তো পুরো অবস্থাটা আমার দেখো কি হয়েছে, এই যে মানে একদম চেনা যাচ্ছে না। তো যাই হোক, আর ঋদ্ধিস আসা মাত্র ও ঠাকুমা ঘুরতে গেছে সামনেটায়, ওকে নিয়ে গেছে। তো যাই হোক, এখন সাইকেল টাইকেল ঢোকাবো, জায়গায় জিনিস জায়গায় রাখবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। মানে আর ভিডিও টানতে পারছি না। যাই হোক, এত প্রচণ্ড পরিমাণে গরম, কি বলবো তোমাদেরকে, তোমরা তো জানো এত গরম পড়েছে। তো এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, সবাইকে টাটা।